নেককার মানুষ যখনই নিজের জন্য হোক আর পরের জন্য হোক, ওর মুখ যদি খুলে আল্লাহর কাছে, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা চাই, আল্লাহ তাআলা দিনদার মানুষকে কোনোদিন খালি হাত ঘোরাবেন না। আর জেনে রাখেন, যারা বেনামাজ মানুষ, নামাজি নয়, পরেশগার নয়, তারা কোনো মৌলবীর ওয়াজ শোনার পরে দেখবেন এক রমজান রোজাও রেখে নিল, আর এক রমজান তারাবিও পড়ে নিল, আর লুকিয়ে লুকিয়ে দোয়াও করলো, দোয়াটা কবুলও হলো না। তখন চট করে বলবে, হ্যাঁ 1 মাস ধরে রোজা করলাম, 1 মাস ধরে দোয়া করলাম, আল্লাহর কাছে চাইলাম, কই দিল আল্লাহ? দিল না তো। তো এইরকম মানুষের দোয়া সহজে কবুল হয় না। আর যারা হবে লাগাতার দিনদারি করালো, তাদের দোয়া কিন্তু লেট হয় না, খুব রাইট টাইমে এটা কবুল হয়ে যায়। আর এটাই হলো তফাৎ, যে আপনি আপনার দোয়া কবুল হচ্ছে কিনা বুঝতে পারবেন। আর বেঈমানেরা যারা দ্বীনের দুশমন, তাদের দোয়া যে কবুল হয় না এটা তারা বুঝতে পারবে। জি, আপনি যেটা দোয়া করবেন সেটা বুঝতে পারবেন কি দিয়ে? হয় আপনার রুজিতে বরকত হয়ে গেছে, হয় আপনার বেটির বিয়ে হয়ে গেছে কোনো একটা ভালো জায়গায়, হয় আপনি একটা ব্যবসাতে এত লাভ করেছেন যে এতটি টাকা লাভ করার আপনার আশা আকাঙ্ক্ষাই ছিল না, অথচ আপনাকে আল্লাহ তাআলা এত টাকা লাভ দিয়ে দিয়েছেন। তো আপনার দোয়াটা কবুল হচ্ছে এটা বুঝতে পারবেন। শেষ পর্যন্ত আপনার অবস্থা কি দাঁড়াবে জানেন? গোটা গ্রামের ভেতরে যত ছেলেপিলে বালসা পায়খানা করবে, ওই বালসা পায়খানা ভালো করার জন্য আপনার বাড়ির ছেলেপিলে নিয়ে আসবে, মুন্সিজি একটু ছেলেটাকে ঝেড়ে দাও। আপনি কি করবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে 3-4টা দোয়া বলে ছেলেটাকে ফুঁক দিবেন। আল্লাহর হুকুম আছে বালসা পায়খানা করা বাচ্চা ভালো হয়ে যাবে। রাতের বেলায় ছেলে পিলে কাঁদে, অনেক বাচ্চা কাঁদে, তার মারা তখন কি করে? নিয়ে চলে যাও কার কাছে? উমুক সর্দারের কাছে নিয়ে যাও। সর্দারের কাছে নিয়ে গেলে সর্দার যদি 3বার ফুঁক লাগিয়ে দেয়, তাহলে ওই বাচ্চাটার কান্না বন্ধ হয়ে যায়। এইরকম মানুষ প্রত্যেকটা গ্রামে 2টা-1টা করে আছে। আমার ফুঁকে কাজ হবে না, কিন্তু ওই সর্দারের ফুঁকে দিব্যি কাজ হয়ে যাবে। আছে না নাই এরকম লোক? এটা গায়ের নাম কি যে ফুটানিগঞ্জ একটা আছে। আরে বাঘি উঠে, বাঘি 2-3টা লোক হ্যাঁ বলেন না, বাঘি উঠে, বাঘি বুঝে বাঘি যদি উঠে যায় তো আপনাকে এক গাদা ওষুধ খাইতে হয়, তারপরে যদি কপাল ভালো থাকে তো বসে। কিন্তু এমনও এই দেশে কবরেজ আছে, আল্লাহর বান্দা, ও কি করবে? আপনি যান ওর কাছে, বাঘিটার উপরে এ কোমরে পেড়ুতে এই যে গুড়গুড়িটা নেমেছে, গুড়গুড়িটা, এই গুড়গুড়িটার উপরে এমনি করে বুড়া আঙুলটা রেখে দিবে। আর বুড়া আঙুলটা রেখে দিয়ে কি যে দোয়া বলছে 2-3বার করে ফুঁ দিয়ে দেবে। 3 দিন যদি আপনাকে ফুঁ লাগিয়ে দেয়, আল্লাহর হুকুমে বাঘিটা বসে যাবে। এমন মানুষ আমার গ্রামে আছে, আপনার গ্রামে আজও আছে। এগুলাকে অস্বীকার করছেন কি? অস্বীকার করার নয়। এটা পেলো কোথা থেকে এই জিনিসটা? আমার কেন হয় না? ওরই আর একটা ভাই আছে, গলিতে বসে আছে, ও কোনাতে বসে বসে এমনি করে মুখ জড়ো করে দিয়ে ঠান্ডা দিনে বিড়ি ফুকাইছে বসে বসে। ওর কাছে কেন যায় না? কেন যায় না? আর মানেটা কি? এর সোজা জবাব হলো এই, ইজা তাকাররাবা আবদি বিন নওয়াফিলে আসবাহাত ইয়াদাহু ইয়াদি ওয়া রিজলাহু রিজলি। আল্লাহ পাক বলছেন পাক জবানে রাসূলের মুখ দিয়ে বলিয়ে দিলেন কি, আমার কোনো বান্দা যদি নফল নামাজ পড়ে আমার নৈকট্য অর্জন করতে যায়, নফল নামাজ পড়ে, কোনটা নফল? 17 রাকাত ফরজ, 12 রাকাত হলো সুন্নাতে মুআক্কাদা, এটাও নফল। এইটির পরে আর কিছু যদি কেউ পড়ে তো সেটি নফল। রাতের বেলায় একটা বান্দা 11 রাকাত নামাজ পড়ে, এটার নাম হলো তাহাজ্জুদ, এটাও নফল। বেটি ছেলেদের ভেতরে যদি ভালো মানুষের বাচ্চি এখানে এক একটা থাকে তো সকালবেলায় 5 নামাজ পড়ে 4 রাকাত,
এটাও নফল। বেটা ছেলেদের ভেতরে যদি কোনো একটা নেককার থাকে তো 4 রাকাত নামাজ পড়ে বেলা 8টা 9টা 10টা এই টাইমে, এটা হলো বাঁশ নামাজ, জাস নামাজ, এটাও নফল। যে কোনো নামাজে মসজিদে যাওয়ার পর 2 রাকাত বেশি করে পড়ে নফল। তো যদি আল্লাহ পাক বলছেন কি কোনো বান্দা যদি ফরজ নামাজ পড়ে সুন্নাতে মুআক্কাদা আদায় করে তারপরেও যদি আমার ওই বান্দাটা কিছু নফল নামাজ আদায় করে, কেন আদায় করে? আমি যেন ওর উপরে রাজি হয়ে যাই আসমান থেকে, আমার নৈকট্য লাভ করার উদ্দেশ্যে এই কাজটা যদি আমার বান্দা করে, তো আল্লাহ তাআলা বলছেন দূর থেকে আওয়াজ দিয়ে আসবাহাতে ইয়াদাহু ইয়াদি, আমার ওই বান্দার হাত দুখানা তখন আমার হাত হয়ে যায়, আমার বান্দার পা দুখানা তখন আমার পা হয়ে যায়। কি মানে? আমার বাড়ি ফুটানিহাট আর আল্লাহর বাড়ি হলো আরশে আজিম, তো আল্লাহর পা কেমন করে হয়ে গেল এইটা? আমি আছি জমিনে, আল্লাহ আছেন আরশে, আল্লাহর হাত হয়ে গেল আমার হাত কেমন করে? এর সোজা তর্জমা হলো এই, আমি আল্লাহ যেমন আমার হাত দিয়ে একটা বিন্দু পরিমাণে জুলুম হয় না, অন্যায় হয় না, অবিচার হয় না, আমি আল্লাহ আমার পা যেমন কোনো 1 কিঞ্চিত পরিমাণে নাইনসাফির দিকে এগোয় না, কাউরি ক্ষতি করার দিকে এগোয় না, ঠিক তেমনি আমার ওই বান্দা তার হাত দুখানা আমার হাতের মতো হয়ে গেছে। এর মানে হলো এই, তার হাতখানাকে আমি আল্লাহ হেফাজত করছি, ওর হাতের দ্বারাই কাউরি ক্ষতি হবে না, ওর পায়ের দ্বারাই জীবনে ক্ষতি হবে না, এর মুখখানা দিয়ে কাউরি ক্ষতি হবে না। সুতরাং যেই মানুষটার হাত দুটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের মতো বলে দিয়েছেন, যেই মানুষটার পা দুটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পায়ের মতো বলে দিয়েছেন, তার মানে এত সুন্দর হয়ে যায়, নেক হয়ে যায়, পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়। ওই মানুষটা যদি মুখ দিয়ে আল্লাহ তাআলাকে একটা কথা বলে, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার দোয়াকে, তোমার দাবিকে আমি আল্লাহ হরগিজ ফেলবো না। কি চাইবে? পানি চাইবে? চাও, তোমার দোয়া ফেলবো না। তুমি যে হলে নেক, তোমার মুখে আমি বসে আছি, তোমার হাতে আমি বসে আছি, তোমার পায়ে আমি বসে আছি, তোমার কথা আমি ফেলবো না। এখানে কোনো লোক আছেন, কোনো লোক যদি থাকেন তো হ্যাঁ বলবেন, নাহলে না বলবেন। কুমেদপুর স্টেশনের পাশে একটা গ্রাম আছে, তার নাম হলো কুশল। ওই গ্রামে একটা মৌলানা ছিলেন, ওনার নাম মৌলানা আব্দুল তওয়াব সাহেব। উনি বাটনা মাদ্রাসার শিক্ষক ছিলেন। কত বড় আল্লাহওয়ালা, কত বড় দিনদার, কত বড় পরহেজগার তিনি ছিলেন যে যত ওই এলাকায়, মালদা মুর্শিদাবাদের এলাকায় যখনই পানি হয়নি তখনই আল্লাহর এই বান্দাকে ডেকে নিয়ে গেছে, যে বলছে মৌলানা একটু নামাজ পড়ে দেন, দোয়া করে দেন, আল্লাহ যেন পানি দেয়। তো ইস্তেসকার নামাজে গিয়ে মৌলানা সুফি সাহেব, কুশলী সাহেব যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, কসম আল্লাহর বলছি, হয় দ্বিতীয় দিন পানি হয়েছে, না হয় তৃতীয় দিন পানি হয়েছে, পানি ছাড়া আল্লাহ তাআলা ওনার হাতকে জীবনে ঘুরিয়ে দেননি। যারা বুড়া বুজরুগ আছে তারা জানে, জোয়ান ছেলে পিলে কয়টা আলেমের নাম মনে রেখেছে। এখন মুর্শিদাবাদে যাচ্ছি, তো আমার বাপ বাদ দিতে গেলে মুর্শিদাবাদে কোনো জালসা হতো না, বীরভূমের আর মালদার কোনো জায়গাতে আমার বাপ না হলে, হোসেন সালাফি না হলে জালসা হতো না। আজকে আবার 20 বছর মরা হয়েছে, তো নতুন নতুন ছেলেপিলেরা কে ফের হোসেন সালফি হ্যাঁ যে জানেন না। আমি না হলে মালদা মুর্শিদাবাদের আর বীরভূমের আর বাঁকুড়ার আর 24 পরগনার আর ঝাড়খণ্ডের আর বিহারের জালসা হয় না। অথচ আমি যেদিন মরে যাব, আমার মরে যাওয়ার 10 বছর পরই বলবো যে কে ছিল বদরুদ্দোজা, হ্যাঁ চিনতে পারবে না। আপনি কুশলীকে হারিয়ে দিয়েছেন। কুশলী সাহেব পাটনা থেকে হেঁটে শামসি স্টেশন আসবেন, বেলা 10টার সময় একটা লোকাল ট্রেন আছে, ওই ট্রেনে চড়ে কুমেদপুর যাবেন, কুমেদপুর থেকে নামবেন, বাড়ি যাবেন।
তো এখান থেকে আধ কিলোমিটার দূরে আছে। তো যেই ছেলেটা ওনার লাঠি ধরে ধরে উনির সাথে সাথে হাঁটছে, বলছে মাওলানা জোরে হাঁটেন, ট্রেন পু করে উঠলো শ্রীপুরে। জোরে না হাঁটলে ট্রেন পাবেন না। ওইখানেই ওনার মুখের একটা ভাষা ছিল কি, যখন তখন বলতেন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামাল হাকিমিন, এটা ওনার ভাষা ছিল। তো বলছে খেয়াপা কোন থেকে দৌড়েছো কেন? আল্লাহ তাআলা যদি এই ট্রেনটা আমার কপালে লিখে রাখে তাহলে আমি ট্রেনটা পাবো, আর আল্লাহ যদি আমার কপালে এই ট্রেনকে লিখে না রাখে তাহলে আমি ট্রেনটা পাবো না। যেমন করে হাঁটছিলাম ওই রকম করে হাঁটো। দিয়া ছাত্রটাকে বলছেন পড়ো একবার করে মাঝে মাঝে, হাসবি আল্লাহ নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বিপদে পড়তে গেলে, আপদে পড়তে গেলে এই দুয়াটা যদি পড়ো তাহলে আল্লাহ তাআলা তোমাকে ব্যবস্থা করে দিবেন। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলছিল চড়কে করে, তখন নবী ইব্রাহিমকে জিবরিল বলেছিলেন চড়ক আটকে দিব, নিচে নামতে দিব না, আপনার সাহায্যের দরকার আছে। তখন ইব্রাহিম নবী বলেছিলেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তোমার সাহায্যের দরকার নাই, আল্লাহর সাহায্য আমাকে কাফি আছে। তো যাই হোক, মৌলানা কুসুলি সাহেব বললেন হাসবি আল্লাহ পড়ো আর আস্তে আস্তে করে হাঁটো। কি আল্লাহর কারিশমা, কি আল্লাহর কুদরত চোখের সামনে দেখতে পাওয়া গেল যে রেলগাড়িটা আস্তে 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 আউটার সিগন্যালটাকে পার করে দিয়ে হঠাৎ করে থেমে গেল, থেমে গেল, থেমে গেল, তো গেল, তো গেল, তো গেল, তো গেল। পাক্কা 1 ঘন্টা ধরে আউট সিগন্যালে গাড়িটা খাড়ো হয়ে থাকলো। তারপরে স্টেশন থেকে লোক গেল, আর কি হলো না হলো, তারপরে স্টেশনে গাড়িটা এলো। কি জানি আল্লাহ তাআলা গাড়িটাকে যে খানিকক্ষণের জন্য খারাপ করে দিলেন, হতে পারে তার এই নেক বান্দাটার জন্য। যেই কথাটা, যেই বান্দাটা দুনিয়াতে দাঁড়িয়ে যদি আল্লাহকে বলে পানি দাও আল্লাহ, তো আল্লাহ পানি দিয়ে দেন। তাহলে সেই বান্দাটা যদি আল্লাহকে বলে আল্লাহ আমি বাড়ি যাব, বুড়া মানুষ, তুমি আমার জন্য যথেষ্ট, ট্রেন তুমি আমাকে ধরাও, তো আল্লাহ তাআলা ওর ট্রেনটাকে মিস করিয়ে দেবেন। এইরকম ইমানে ধার পয়দা করুন না, আপনারও ধার তৈরি হয়ে যাবে। যেটা কথা আল্লাহ তাআলাকে বলবেন সেই কথাটাই আল্লাহ তাআলা আপনার শুনবেন। রাসূলের মামু সাদ বিন ওয়াক্কাস বড় নেককার মানুষ, যেটাই দোয়া করতেন দোয়া কবুল হয়ে যেত, যেটাই দোয়া করতেন দোয়া কবুল হয়ে যেত। তো একদিন রাসূলের ইন্তেকালের পর একটা যুদ্ধ হয়েছিল আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে। যাই হোক, বললেন লম্বা কথাগুলো কথা আপনাকে আমি শোনাচ্ছি না। তো সাহাবায়ে কেরাম কিছু কিছু আলীর পক্ষে গেছিলেন, কিছু কিছু মুয়াবিয়ার পক্ষে গেছিলেন। তো হযরত আলী লড়াই করলেন মুয়াবিয়ার পক্ষে। তো দুই পক্ষ থেকে ৬৩,০০০ মুসলমান সিফফিনের ময়দানে কতল হয়ে গেছিল। কত হাজার? ৬৩,০০০। এ ভুলের উপরে না আমি ভুলের উপরে, এটা আল্লাহ জানে, কিছু বলতে পারবেন না। তো একদিন সাদ বিন আবি ওয়াক্কাস তার বাগানে কাজ করছেন, আর ওর গোড়া দিয়ে একটা লোক চলে যাচ্ছে। তো বকছে, গাল দিচ্ছে আর যাচ্ছে। কাকে গাল দিচ্ছে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাল দিচ্ছে, আর আলীর সাথে আর একটা লোক ছিলেন জুবায়ের, ওকে গাল দিচ্ছে আর চলে যাচ্ছে। এরা তো সাহাবী, আর রাসূল নিষেধ করেছেন আমার সাহাবীকে গালি দিবে না। তোমরা যদি এক দুনিয়া ভর্তি করে সোনা আল্লাহর পথে খরচ করে দাও, তাহলেও আমার একটা সাহাবীর যতখানি মর্যাদা আছে অতখানি মর্যাদা তোমরা পাবে না। কত ফজিলত! সাহাবীকে গাল দিও না। হযরত সাদ বলছেন, এ আল্লাহর বান্দা, কাকে গাল দিচ্ছ? তখন ফের গাল দিয়ে বলছে, ওই আলীকে আর ওই জুবায়েরকে, এরাই হলো বদবখ্ত, এরাই হলো কামিনা, এরাই হলো অমুক, আর এরাই হলো তুমুক।
আল ফাল করে গাল বকছে, ওয়াল আয়াযু বিল্লাহ। তিনি বলছেন গাল দিও না, এরা আল্লাহর নেক বান্দা, এরা চলে গেছে, যা হওয়ার হয়ে গেছে, এখন আর গাল দিয়ে কোনো লাভ হবে না, গাল দিও না। ফের গাল দিচ্ছে। তখন হযরত সাদ বলছেন, তুমি থামবে না বলো, তুমি যদি থেমে যাও তো ভালো, আর গাল দেওয়া যদি বন্ধ না করো তাহলে এক্ষুনি আমি তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদুয়া করে দেব, আল্লাহর কাছে বদদুয়া করে দেব বলে যেমনি ধুমকি দেওয়া, সাথে সাথে লোকটা তখন বলছে, আনতা নাবিয়ুন তাদু আলাইয়া, তুমি কি কোনো নবী হলে নাকি যে এক্ষুনি বদদুয়া করবে আর এক্ষুনি আমাকে বদদুয়াটা লেগে যাবে? তুমি কোন নবীর নবী যে এত তুমি চড়ক দিচ্ছ আমাকে? এই বলে যখন ধমকি দেওয়া, তখন হযরত সাদ নিজেকে সামলাতে পারলেন না, রাগ চড়ে গেল। আর যেমনি রাগ চড়ে যাওয়া, সাথে সাথে তিনি দোয়া করে দিলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এই বান্দা দুজন লোক গত হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, তারা সাহাবী, নবীকে দেখা লোক, তাদেরকে গাল দেওয়া নিষেধ আছে, তথাপি এরা গালি দেয়। আর এই লোকটা গালি দিতে বারণ করছে, তারপরেও বলে যায়, আল্লাহ তুমি তোমার নিজের আযাব যেমন করে পারো এর উপরে নাজিল করে দাও, এ লোকটাকে শাস্তি না দিলে ঢং ধরবে না। বদদুয়া করে দিলেন। যাদের ঈমানের তেজ আছে তাদের দোয়া কবুল হতে দেরি হয় না, দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর কাছে। মজলিস ভেঙে গেল, লোকটা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে ফুটানীগঞ্জের ফুটানীহাটের চৌরাহাতে, যেখানে চার দোকান আছে ওইদিকে। 5 মিনিট হয়নি, ঘটনা ঘটে গেল। কি ঘটলো? জাত বখতিয়াতুন, হঠাৎ করে একটা উঁট এলো কোন দিক থেকে, বখতি উঁট, যার পিঠের চূড়াটা খুব বড়, গায়ের রঙগুলো হলো লাল লাল। এমনি একটা বড় উঁট এলো, আর উঁট কেমন যেন পাগলের মতো লাগলো দেখে। উঁটটা সামনে পেল এই মানুষটাকে, কি যে মনে করলো একটা গৃহপালিত জানোয়ার, এরকম সাধারণত করে না। মানুষটার কাছে গেল, আর যাওয়ার পরে জোর করে মুখের বাড়ি দিয়ে তাকে জমিনে ফেলে দিল। আর দেওয়ার পরে ফাতানা হাতাহু বেরিজলেহা, আর নিজের দুখানা পা, এই চপটা তালুওয়ালা পা দিয়ে গুথলিয়ে 4 বার 5 বার 6 বার তাকে গুথলিয়ে দিয়ে ওখান থেকে চলে গেল। মানুষেরা দৌড়িয়েছে, বললো, আরে মেরে ফেলে দিল রে, আরে মেরে ফেলে দিল রে, দৌড়ারে, এই করে দৌড়া বলে ডাকতে গেল। যতক্ষণে মানুষ দৌড়ে আসবে ততক্ষণে মানুষটার কাম সম্পূর্ণ হয়ে গেছে, মরে লাট হয়ে গেছে, জিভটা বের করে দিয়েছে। ইতিমধ্যেই খবর গেল কার কাছে? হযরত সাদের কাছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, আর আসার পরে তখন বলছেন, এই মানুষটা সেই মানুষটা, যেই মানুষটা আধা ঘন্টা আগে আলীর মতো লোকটাকে, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোকটাকে নিজের মুখে আমার সামনে গালি দিচ্ছিল। আমি ওকে বারণ করেছি, গালি দিও না, আল্লাহর নবীর সাহাবীদেরকে গালি দেওয়া যায় এই নয়। আমাকে উপেক্ষা করেছিল, বুড়ো আঙুল দেখিয়েছিল, আমাকে ধমকি দিয়েছিল। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ এর উচিত সাজা তুমি করে দাও। এই দেখো চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার উচিত সাজা করে দিয়েছেন। একটা পাগল উট এসে তাকে কুশিলে মেরে শেষ করে দিয়ে গেছে। শেষ করি কথা, কত বড় আইন আপনারা জানেন যে সরকার এখন 11টার পরে 144-এর কথা বলেছে, আর ফুটানীহাটের মাওলানাটি বলছে 12টা ঠেকিয়ে দাও, যা হবে কপালে। ঘড়িতে কটা বাজছে? 12:15। তো কপালে আর কি ঠেকবে? আর ঠেকাতে হবে না কপালে। শুধু এইটুকু বলে দিচ্ছি, যত যে লোক ইমানদার আছে, ইমানদার লোককে যত 2 নম্বরই লোক আছে তাদের দেখে ভয় লাগবে। কথাটা মাথায় করে নিয়ে চলে যান। ইমানদার লোককে দেখে 2 নম্বর লোকেদের ভিতরটা খালি পুলুক পুলুক করবে। যদি বলে মৌলানার সাথে দেখা করে এখানে জানাবে, তো দাড়ি কামার লোক তখন বলছে, হে শরম লাগছে। কিসের শরম? আমি যে দাড়ি চাঁচা, ও যে দাড়িওয়ালা লোক, ও যে নমাজি, আমি যে নমাজ পড়ি না। ইমানদার মানুষকে দেখে ভয় লাগবে, এটা আল্লাহর রসুলের কথা। এবং রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তুমি একজন আলেমে দিন,
দিনদার আল্লাহওয়ালা পরেশগারকে দেখে সাবধানে থাকবে। সাবধানে থাকবে। কেন সাবধানে থাকবে? তার সামন দিয়ে যাওয়ার কালে বেয়াদবি করবে না, কথা কাটাকাটি করবে না। কেন? যে একজন আল্লাহওয়ালা লোক, তার ইমানের শক্তি এত বেশি আছে যে আল্লাহর নূর দিয়ে সে দেখতে পায়। তার চোখে দুনিয়ার জ্যোতি তো আছে, আল্লাহর নূর ঢুকে আছে তার চোখের ভিতরে। ও যতটা দেখতে পায় আমি ততটা দেখতে পাই না। কাজে তোমার সম্বন্ধে যদি কোনো আল্লাহওয়ালা মানুষ বলে দেয় ছেলেটা বড় বদতমিজ, ছেলেটা বড় বদমাস, ছেলেটা বড্ড নালায়েক, কার বেটা এটা জি, এইরকম যদি মন্দ কথা কোনো আলেমে দিনের কোনো দিনদার মানুষের মুখ থেকে বেরিয়ে যায়, তাহলে নিশ্চয়ই তুমি বদতমিজ, নিশ্চয়ই তুমি অসভ্য, নিশ্চয়ই তুমি বর্বর, নিশ্চয়ই তুমি গুনাহগার। কাজে অনেক লোকের কথা মুখ থেকে বেরিয়ে যেতে গেলে তোমার গায়ে লেগে যাবে। এই জন্য নবীজি বলছেন, খবরদার খবরদার, আল্লাহ দিনদার মানুষের নজর থেকে সবসময় বেঁচে থাকিও, খেয়া পাইতে যাইও না। যাক, কথা বলছিলাম সঙ্গী সাথী। এখনকার দেশে যতটি মদখোর লোক আছে, ওদের সাথীটিকে গিয়ে দেখুন গা, আর ওই গ্রুপটাকে গিয়ে দেখুন গা, ওরা হঠাৎ করে মারপেট থেকে মদ খেতে শিখেনি, কাউরি চক্করে পড়ে শিখেছে। যারা বিড়ি খেতে শিখেছে তারাকেও জিজ্ঞেস করুন, কাউরি চক্করে পড়ে বিড়ি খাওয়া শিখেছে। সুতরাং এগুলোকে আপনি এখনও ছাড়ার টাইম আছে। বদ সঙ্গীকে ত্যাগ করে দিন। আগামী দিনে সঙ্গী বানাবেন তো ভালো সঙ্গীকে বানাবেন। আপনারাকে বেছে দেখে শুনে সঙ্গী বানাতে হবে, যাতে ও আপনাকে বরবাদ না করে আপনাকে কল্যাণের দিকে নিয়ে যায়। এবার কথা হলো এই যে এখন 12টা 18 ঘড়িতে বাজছে। জালসাটাকে সামটিতে আমাদেরকে আরও কিছু টাইম লেগে যাবে। তো যতটি লোক এখানে বসে আছেন, দুটা কথা কানে তুলেন। বাড়িতে বাপ আছে, বুড়া নেই, মা আছে। মা আছে? জি। বাড়িতে বড় ভাই আছে বুড়া? বাড়িতে শ্বশুর আছে, শাশুড়ি আছে, বুড়া আর বুড়ি? তো বুড়া আর বুড়ির কতটা সম্মান আপনারা করেন? দেশের লোক কতটা করে? আমাদের দেশের মা বোনেরা নিজেদের বুড়ি শাশুড়ির আর বুড়ি শ্বশুরের ইজ্জত কতখানি করে, আর কতটা করা দরকার আল্লাহর শরীয়তে, এইটার উপরে আজ আপনাকে জ্ঞান দেওয়ার জন্য 66 পাতের একটা বই আছে, ইসলামে বুড়োদের মর্যাদা। 10 টাকা একটা চার, একটা বিস্কিটের দাম। এখন হাতে করে যান। আর ছেলেপিলেদের জন্য সুপারহিট গাজাল 60টা, ওর নামই সুপারহিট গাজাল, দুটার দাম 10 টাকা। হাতে করে যান। আর প্রত্যেকটা ভাইকে বলছি, আপনি আমার হাতে 20, 30, 50, 100 আর 500 কি করে চাহবো? আর কি আছে গুটি? কানা পুঁঠি আছে, ওই কানা পুঁঠিগুলোকে আমি নিব। এবার আপনি আসেন, এসে আমাকে দেন। মাশাআল্লাহ, বলতে নেই আর চলে এসছে।